পুতুলের চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। 2 পিস ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছটা গোটা ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে ঘরে এসে পিস পিস করে নিয়েছি। এবার দেখুন আমি এতে লবণ দিলাম। এটা কিভাবে তৈরি করি দেখবেন আপনারা, একদম নতুন মতন করব। এবার দেখুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প, কাঁচা লঙ্কা দেবো তো যার জন্য অল্প দিলাম। এবার হলুদ দিলাম। এবার কাঁচা সরষের তেল দেবো, সরিষা মিক্সচারে করে রেখেছিলাম সেটাই আমি ঢেলে দিলাম। দিয়ে আমি কাঁচা সরষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন প্রায় মাখাটা হয়ে গেছে। এবার আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলও দিয়ে দিয়েছি। দেখুন এবার মাছগুলো এক এক করে আমি দেব, দিয়ে আমি উল্টে দেবো। ভাজাও হয়ে যাবে, মশলা কষানোও হয়ে যাবে, সবটাই একবারে হবে। আমি সব মাছটাই দেবো, দিয়ে এরকম করে উল্টে উল্টে দেবো। সব মাছটাই দেওয়া আমার হয়ে গেল। এবার আমি মাথা দুটোকে উল্টে দেবো। এবার দেখুন আমি একটু খুন্তি দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম, নিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাই হবে ফোড়ন। এবার আমি জল দিয়ে দেবো। মশলার পাত্রটা ধুয়েই জলটা আমি দিয়ে দিলাম। এবার আরেকটু জল দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। আমার একটা কুকুর আছে জানেন তো, আমি পাশে সাউন্ড দিচ্ছি আর ও চিৎকার করছে। দেখুন এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি টক দই নিয়ে নিলাম খানিকটা। নিয়ে আমি দইটাকে চামচ দিয়ে ভালো করে ফ্যাটিয়ে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানোটা হয়ে গেল। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই, দইটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এবার দইয়ের পাত্রটা ধুয়ে একটুখানি জল দেবো। এবার একটু মিশিয়ে দিই ভালো করে। দই সর্ষে ইলিশ, দারুণ ভিডিওটা, বুঝলেন? দেখবেন আপনারা, ভালো লাগবে। এবার আমি একটু দেখুন কতটা কমে আসছে, প্রায় হওয়ার মতন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নিলাম একটা থালায়। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আমার সর্ষে দই ইলিশ হয়ে গেল। ভিডিওটা দেখবেন আপনারা, ভালো লাগবে, খারাপ লাগবে না। ছাড়লাম, টাটা, সবাই ভালো থাকবেন।